জান্নাতের রাস্তা কি গো? আমার নবীজি বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। পৃথিবীতে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাকে জান্নাত দাখিল করা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। নবী বলে পৃথিবীর মানব, পৃথিবীতে তোমরা যে জিকিরটা করবে ওটা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আল্লাহর কাছে বড় পছন্দ। আমার আল্লাহ বড় ভালোবাসে, আমার আল্লাহ বড় পছন্দ করে। পৃথিবীতে কোনো আমার উম্মত যদি এই জিকিরটাকে বারবার করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী বলে তাকে আমার আল্লাহ জান্নাত দেবে। জুইনা আলিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারশ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। পাক আমাদেরকে এখানে বসিয়েছেন, আমরা বসতে পেরেছি। অনেকে বাড়ি চলে গিয়েছে, ঘুমিয়েছে, না ঘুমায়নি। আমি যখন আসতেছিলাম এই জায়গাটায় ঢুকে আমি জিজ্ঞাসা করছি, ছেলেরা দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছি প্যান্ডেল কোন দিকে, তোরা বলছে জানি না। কে রে? জালসাতে এসেছে, ও প্যান্ডেল জানে না, যে কোন দিকে প্যান্ডেল তাই চিনে না। এর নিয়াত কি দেখেন? এর নিয়াত হচ্ছে বাজার ঘোরা। কি ঘোরা? বাড়ি থেকে বেরিয়েছে, জালসার প্যান্ডেল দেখবে না, ও দেখবে মেলা। মেলা দেখে ঠেলা খাবে, বাড়ি যাবে। আল্লাহ বলছে তুই একবার আয়, তুই একবার আয়, তোকে সাইজ কি করে করতে হয় আমি করে দেব। জালসার নামে নোংরামি ছুটিয়ে দেব। কারণ জালসার নামে নোংরামি করে আজকে মেলা ঘুরে অনেকে বাড়ি পালায়। হ্যাঁ, কিন্তু আল্লাহ এগুলোকে মেহেরবান করেছে, আল্লাহ দয়া করেছে, আল্লাহ ভালোবেসেছে বলি এই দিপাহার রাত্রি পর্যন্ত আজকের এই মাহফিলে বসে থাকার তৌফিক এনাত করেছেন। ও আল্লাহর আরেকবার আমরা শুকরিয়া চিত্তে সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতঃপর শেষ নবী, দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী আরবি হাশমি কুরাইশি, মা আমিনার লাল মরুর দুলাল আকায়ে নামদার মাদানিয়ে তাজদার মাক্কি সরকার সৈয়দে আবরার ও আখিয়ার, যাকে আল্লাহ তৈরি না করলে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র জমিন ও আসমান মানব দানব আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, যিনি হাবিবে কিবরিয়া বে কাসুকে কাস বে বাসুকে বাস বেচারাকে চারা গরিবুকে হামি আতামাকে ওয়ালি সাফিউল মাজনবিন রাহমাতাল লিল আলামিন ও হুজুর তাজদারে মদিনা রাহাতে কলবো সিনা ফাইজে গঞ্জিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি বাবাজি ভাই জীবন, বর্তমান পৃথিবী জনসংখ্যা 800 কোটিরও বেশি। কত কোটি? 800 কোটিরও বেশি। এই 800 কোটি জনসংখ্যার মধ্যে মুসলিম পার্সেন্টেজ 30 থেকে 32%। কয় পার্সেন্ট? 30 থেকে 32% মুসলিম। বাদ বাকি হচ্ছে হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দালিত, আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের মানব। পৃথিবীতে ওরাই হচ্ছে 68 থেকে 70%। আল্লাহ মেহেরবানি করে 68-70-এ না পাঠিয়ে এই 30-এ পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হিন্দুর ঘরে না পাঠিয়ে, জৈন ঘরে না পাঠিয়ে, খ্রিস্টান ঘরে না পাঠিয়ে, দলিত আদিবাসী ঘরে তো পাঠাতে পারতো আমাদেরকে, কিন্তু আল্লাহ পাঠায়নি। মেহেরবানি করে মুসলমান পরিবারে আমাদেরকে পাঠিয়েছে। তথাপিও এই জায়গাতে দেখেন আল্লাহ নবী বলছেন আমার উম্মত 73টা দল করবে। বানি ইসরাইল হয়েছিল 72 ফেরকা, আর আমার উম্মত করবে 73টা দল। এই 73টা দল থেকে আল্লাহ পাক বাছাই ছাঁটাই করে আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কায়েম ও দায়ীম করে দুনিয়াতে আমার আল্লাহ পাঠিয়েছে। এই শুকরিয়াটা আদা করে শেষ করতে পারবো? পারবো? পারবো না। তা আমরা একটা রাত্রি ব্যয় করতে পারি না মাবুদের জন্য। একটা রাত্রি আমরা আল্লাহর জন্য ব্যয় করতে পারি না। আমাদের দ্বিতীয় একটা তো আছে, ওরা তো বলে যে নামাজ ছাড়ার কিছুই নেই। এই নামাজ ছাড়া কিছুই নাই। দেখি কোরআনটা দাও তো, দাও। এই যে কোরআনটা দেখছেন, আমি বেদ কোরআন থেকে ওয়াজ করব, তবে দেখেন এমন এমন কোনো কথা বলবো না যার রেফারেন্স দিতে পারবো না। খুব চ্যালেঞ্জের সঙ্গে ইনশাআল্লাহ পুরো পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় ওয়াজ করে থাকি। এটার নাম কি? আল কোরআন। কোরআনের একটা আয়াত কেউ আমাকে দেখে দিতে পারবে যে নামাজ পড়লে জান্নাতে যাবে? পারবে?
কারো বাবার ক্ষমতাও নাই। হ্যাঁ, তবে হাসরের দিনে সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজকে নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসরের দিনে সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজকে নিয়ে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে সূরা কটা আছে? কটা আছে বলেন? 114টা সূরা। আমার মুসলমান ঘরে এমনও ছেলে আছে, এমনও যুবক আছে যে কোরআনের সূরা কটা জানে না। আছে না নাই? নাই? আছে। আমার মুসলমান ঘরে 90 থেকে 95% মানুষ কোরআন পড়তে পারে না। ঠিক বললাম না ভুল বললাম? কয় পার্সেন্ট? 95% মানুষ কোরআন পড়তে পারে না। জাতির অদনপতন খানা কোনখানায়, কোন জায়গাতে? আজ বিশ্ব পিটাচ্ছে জাতিকে। কথা তো ছিল বিশ্ব পরিচালনা করবে, সমগ্র দুনিয়াকে পরিচালনা করবে যারা যারা এই কিতাবটাকে মেনে নেবে, এই কিতাবটা যার কাছে থাকবে, এই কিতাবটার যাকে যারা ভালোবাসবে তারাই সমগ্র পৃথিবীকে পরিচালনা করবে। কিন্তু আজ দেখা যাচ্ছে আমাদের কাছে কিতাব, আমাদের ঘরে কিতাব, আমাদের হাতে কিতাব, আমাদের বুকে কিতাব, আর আমাদেরকে পরিচালিত হতে হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? অন্য জাতি আমাদেরকে পরিচালনা করছে, কিন্তু কোরআন তো ভুল বলে না। কোরআন বলে জালিকাল কিতাব লা রাইবা ফিহি, ও কিতাব জিসকে আন্দার কোই শাক কি সুবাহ নেহি। এটা হচ্ছে ওই কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ তো সন্দেহের অবকাশও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্দেহের অবকাশ নাই। এই কিতাবে জান্নাতি কারা এ মর্মে আমি একটা আয়াত শুনে দিচ্ছি। অনেকগুলো আয়াত আছে জান্নাতীদের। এই যে দেখছেন নেকি হচ্ছে না? হচ্ছে না? এই নেকি হচ্ছে না? দেখছেন নেকি হচ্ছে, আমি স্পর্শ করেছি নেকি হচ্ছে, আপনি শুনবেন নেকি হবে, পড়বেন নেকি হবে, ঘরে রাখবেন তো নেকি হবে, একবার নজর করে ভালো করে দেখবেন তো নেকি হবে, ধুলো পড়েছে একটু ফেলে দেবেন তো নেকি হবে। এক কথায় কোরআনের প্রতিটা সম্মান হচ্ছে নেকি আর নেকি। জোরে বলবেন না? কোরআনের প্রতিটা সম্মান হচ্ছে নেকি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতীদের কথা বলছেন। আচ্ছা, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি মরার পরে কোথায় যাবেন, কি বলবেন? উত্তর কি দেবেন আমাকে? একটা তো দেবেন উত্তর। এই বলেন তো আপনারা মরার পরে কোথায় যাবেন? জান্নাতে যাবেন না জাহান্নামে? কবর ছাড়েন আপনি। আমি বলেছি জান্নাত আর জাহান্নাম, কোথায় যাবেন আপনি? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যাবে। দেখেছেন? কেউ বলবে না জাহান্নামে যাবে। হিন্দুকে জিজ্ঞাসা করেন তো তুমি মরার পরে কোথায় যাবে, কি বলবে? স্বর্গে যাবে। ও বলছে না জাহান্নামে যাবে, হিন্দু বলছে আমি স্বর্গে যাব, আর আমরাও বলছি কোথায় যাব? জান্নাতে যাব। খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন মরার পরে কোথায় যাবে, তো বলবে আমি জান্নাতে যাব। দলিত আদিবাসীকে জিজ্ঞাসা করেন মরার পরে কোথায় যাবে, তো বলবে আমি স্বর্গে যাব। আরে জান্নাত ও স্বর্গ আলাদা আলাদা কেউ তৈরি করেছে নাকি? নাম আমরা বলি জান্নাত আর ওরা বলে স্বর্গ। আমরা বলি জাহান্নাম, ওরা বলে নরক। তাহলে বোঝা গেল জান্নাতের আশা হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দলিত, আদিবাসী থেকে নিয়ে মুসলমান সকলেই বলছে যে আমরা জান্নাতে যাব। জান্নাতে যাব। তো জান্নাত কেমনি পাওয়া যাবে? জান্নাতে যাওয়ার তো রাস্তা লাগবে না? লাগবে না? রাস্তাটা ঠিক যদি থাকে নিশ্চয়ই জান্নাতে যাওয়া যাবে। কিন্তু দুনিয়াতে আমাদের কি জানেন? আমার আল্লাহ পাক বলছে এভাবে, জুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারশ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলছেন আমি মানুষের জন্য শোভাবিত করেছি এই সমস্ত প্রবাদটির মায়া মোহাব্বত। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখান থেকে দেব, তারপর ইনশাআল্লাহ বেদে কোরআনে মোহাম্মদ কি এটা চেনাবো। এই সমস্ত প্রবাদটির মায়া মোহাব্বত, ভালোবাসা আমি মানুষের জন্য স্বভাবিত করেছি। আল্লাহ বলছেন মিনান নিসা, নারীগণ। কে গণ? নারীগণ। আল বানিন, সন্তান সন্ততির মায়া মোহাব্বত আমাদের আছে না নাই? আছে না নাই?
আল বানিন, সন্তান সন্ততির মায়া বাবত, আল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাম্মা। আমার আল্লাহ বলছেন যে রাশি রাশি সোনা এবং রূপা। আমাদের লোভ আছে না নাই? এতে ভালোবাসা আছে না নাই? আমাদের প্রতিজনের ঘরে দেখবেন বাক্সের মধ্যে সোনা লুকিয়ে রেখেছি না রাখিনি? এই রাশি রাশি সোনা রূপা। এবং আমার আল্লাহ বলছেন ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনামিল হারস, এবং গবাদি পশু এবং ক্ষেত খামার। আমরা যে পশুগুলোকে পুষি এর মহব্বত আমাদের মধ্যে আছে না নাই? আছে। এবং আমরা যে ক্ষেত খামার করি জমিনে, এর মহব্বত আমাদের মধ্যে আছে না নাই? এর মহব্বত আমাদের মধ্যে আছে। আমার আল্লাহ বলছে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। আমার আল্লাহ বলছে শোনো আমার বান্দারা, এগুলো হচ্ছে তোমাদের জন্য দুনিয়ার সম্পদ। এগুলো হচ্ছে তোমাদের জন্য দুনিয়ার সম্পদ। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর তোমাদের জন্য উত্তম আশ্রয় স্থল রয়েছে মহান আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কাছে রয়েছে? আল্লাহর কাছে রয়েছে। ওটার নাম কি? আল্লাহর কাছে আমাদের জন্য যে উত্তম আশ্রয় স্থলটা রয়েছে ওর নাম হচ্ছে জান্নাত। ওর নাম কি? জোরে বলেন কি ওর নাম? ওর নাম জান্নাত। তো এই জান্নাতে কারা যাবে? আমার আল্লাহ পাক এই পরের আয়াতে সুন্দর করে বলছে। আজ এভাবে আমার আল্লাহ বলছেন আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। কটা কথা বলবো, গুনবেন একটা একটা করে। জান্নাতে কে যাবে? তো আমার আল্লাহ বলছেন আস-সাবিরিনা, ধৈর্যশীল ব্যক্তিগণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার তাদের মধ্যে একটা চরিত্র পাওয়া যাবে, ধৈর্যশীল হবে ওরা। অতঃপর আল্লাহ বলছে ওয়াস-সাদিকিন, এবং তারা সৎ পরায়ণ হবে, মানে সত্যবাদীগণ। দুই নাম্বার। প্রথম নাম্বার ধৈর্যশীল ব্যক্তিগণ জান্নাতে যাবে, আর দ্বিতীয় নাম্বার আল্লাহ বলছেন যে সাদিকগণ, মানে সৎ পরায়ণগণ, মানে যারা সত্যবাদী হবে। দুই নাম্বার। তিন নাম্বার আল্লাহ বলছেন আল কানিতিন, শিষ্টাচারগণ, মানে আদর্শবান হবে, চরিত্রবান হবে ব্যক্তি। তিন নাম্বার হলো। কটা হলো? জান্নাতি যাবে, তো আল্লাহ বলছে এরা যাবে জান্নাতে, তাদের মধ্যে এগুলো পাওয়া যাবে। অতঃপর আল্লাহ বলছে ওয়াল মুনফিকিন, এবং আল্লাহর রাস্তায় ব্যয়কারী ব্যক্তিগণ। জোরে বলেন কটা হলো? কটা হলো? চারটি। অতঃপর আল্লাহ বলছেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং রাতের শেষ অংশে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারীগণ। কটা হলো? পাঁচটা। জান্নাত যেতে গেলে পাঁচটা চরিত্র আমাদের মধ্যে অবশ্যই লাগবে। এখানে আল্লাহ পাক পাঁচটা বিষয়ে বললেন যে এই পাঁচটা জিনিস যদি তোমাদের মধ্যে আমি পাই তাহলে নিশ্চয়ই তোমাকে আমি আল্লাহ জান্নাত দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রাত্রি কটা বেজেছে এখন? 11:30। আল্লাহ বলছে রাতের শেষ ভাগে যারা আমার কাছে ইস্তেগফার করবে, মাপ চাইবে, তাকে আমি ক্ষমা করব। এটা আমার কথা না কোরআনের কথা? কেউ অপমান করতে পারবে? অমান্য করতে পারবে? যদি করে মুসলমান থেকে বাদ হয়ে যাবে। এই পাঁচটা জিনিস আল্লাহ পাক আমার মুসলমান সকলের মধ্যে দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন বলেন। এখন আমি আসি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু আমাল ভিত্তিক কথা বলবো, আর তার সাথে আমার নবীজি কি সেটা চেনাবো। দেখেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে যাকে বেশি ভালোবাসতেন তার নাম হচ্ছে আয়েশা। কি নাম? আয়েশাতুল হুমাইরা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি নয়নের পুতুল ছিল তিনার নাম ছিল ফাতেমাতুজ জোহরা। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকছে ফাতেমাকে, এ বেটি ফাতেমা, এ ফাতেমা,
ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বলুন আপনি কি বলতে চান। আমার নবী বলে, এ ফাতেমা তোমাকে একটা কথা বলবো আমি। এ ফাতেমা, আমি রাসূলুল্লাহ আজকে রাত্রিতে একটা যেন স্বপ্ন দেখেছি। আমার নবীজির কন্যা ফাতেমা বলছে, এ আমার আব্বা বলুন এমন কি স্বপ্ন আপনি দেখেছেন। আমার নবী বলে, ফাতেমা, এ বেটি ফাতেমা শোনো, আমি রাত্রিতে যেন স্বপ্ন দেখছিলাম, আমি যেন সাতবুক আসমানকে ভ্রমণ করলাম। সাতবুক আসমান ভ্রমণ করে যেখানে মানুষের তাকদীর লেখা থাকে ওই জায়গাটার নাম হচ্ছে আপনার লোহে মাহফুজ। আমার নবী বলে, ফাতেমা, এ বেটি ফাতেমা, আমি লোহে মাহফুজে যেন পৌঁছে গেলাম। এ ফাতেমা, আমি লোহে মাহফুজকে পড়ে পড়ে দেখছিলাম। ফাতেমা বলছে, আব্বা আপনি ওতে কি লিখার দেখেছেন। আমার নবী বলে, ফাতেমা, এ বেটি ফাতেমা শোনো, আমার আল্লাহ পাক ওই লোহে মাহফুজের মধ্যে এমন একটা দোয়া লিখে রেখেছে, ওই দোয়াটা যদি পৃথিবীর জমিনে আমার কোন উম্মত পড়ে নাই, আমার আল্লাহ তাকে জান্নাত দান করবে। এ ফাতেমা, আমি একটা দোয়া ওখানে লেখা দেখেছি, ওই দোয়াটা যদি আমার কোন উম্মত পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ পড়ে তেলাওয়াত করে নেয়, আমার আল্লাহ তাকে 3000 রোগ থেকে হেফাজত করবে। আমার নবী বলে, ফাতেমা শুধু তাই নয়, এমন একটা দোয়া আমি লোহে মাহফুজে লেখা দেখেছি, ওই দোয়াটা যদি আমার কোন উম্মতের অতএব কাফনের ওপর লিখে দেওয়া হয়, কবরে আযাব হালকা হয়ে যাবে। আমার নবী বলে, ফাতেমা, এমন একটা দোয়া আমি দেখেছি ওখানে, ওই দোয়াটা যদি আমার উম্মত পৃথিবীতে তেলাওয়াত করে কবরের সওয়াল জবাব হালকা হয়ে যাবে। আমার নবী বলে, ফাতেমা, ওই দোয়াটা এমন একটা দোয়া, যে দোয়াটা যদি কোনো কবরের পাশে দাঁড়িয়ে জোরে পড়া হয়, আর যদি কবরে আযাব হয় আর আযাবগ্রস্ত ব্যক্তির কানে যদি ওই দোয়াটা পৌঁছে যায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই কবরে আযাবকে মাফ করে দেবে। জোরে বলবেন না? খুব বরকতান একটা দোয়া, ওয়াজের শুরু লগ্নে বলবো, তারপরে ওয়াজ ইনশাআল্লাহ আস্তে আস্তে স্টার্টিং করব। প্রথমে কোরআন থেকে একটা জান্নাতীদের একটা বিষয় দলিল আপনাকে পেশ করলাম। এবার দুনিয়াতে বেঁচে থাকতে মা বাবার কবর থেকে নিয়ে নিজে জান্নাতে কি করে যাবেন, আপনি উত্তম স্থান কি করে পাবেন, এ মর্মে রাসূলুল্লাহর হাদিস মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন। আমার নবীজি বলে, ফাতেমা, এ ফাতেমা, দোয়াটা এমন একটা দোয়া আমার আল্লাহ পাক লোহে মাহফুজে লিখে রেখেছে। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি দয়া করে আপনি দোয়াটার নাম আমাকে বলবেন। আমার নবী বলে, ফাতেমা শোনো, দোয়াটির নাম হচ্ছে দোয়ায়ে আহাদনামা। এই আহাদনামা দোয়াটা পৃথিবীতে কেউ যদি তেলাওয়াত করে, আমার আল্লাহ তার হাসর নাসরকে আলাদা করে করিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুমিন মুসলমান, মনে রাখবেন নবীজি আমার বলেছেন, পৃথিবীর জমিনে আমার কোন উম্মত যদি ফজরের টাইমে একবার দোয়াটা তেলাওয়াত করে নাই, দ্বিতীয় ফজর পর্যন্ত যদি তার মৃত্যু হয়, আল্লাহ পাক তাকে ঈমানের সঙ্গে মৃত্যু দেবে। আমাদের এগুলো জানার কোনো প্রয়োজন নাই, না আছে গো? আছে? আমাল ইমান এগুলো কোনো জানার প্রয়োজন মনে করেন। আল্লাহর জীবনী বলেন মৌলভী সাহেব, ফাতেমার জীবনীটা বলেন। এই একটা দোয়া পড়ে দিচ্ছি, জীবনে একবারও শুনতে তো পাবেন কানে। দোয়াটার নাম কি বললাম? আহাদনামা। কি দোয়া? আহাদনামা। নবীজি বলল, ফাতেমা শোনো, আমি লেখা দেখেছি সেখানে আল্লাহুম্মা, মনোযোগ ভালোবাসা একদম কান হাজির রাখবেন, দোয়াটা পড়বো একবার জীবনে শুনবেন। নবীজি বলেন, শোনো ফাতেমা, আমি তাতে লেখা দেখেছি আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম আল্লাহুম্মা ইন্নী আহিদু ইলাইকা ফি হাজিল হায়াতিদ দুনিয়া ওয়া শাহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা ফালা তাকালনি ইলা নাফসি ফা ইন্নাকা ইন তাকালনি ইলা নাফসি তুকাররিবনি ইলা শাররি ওয়া তুবাইদ মিনাল খায়রি ওয়া ইন্নী লা আত্তাকিলু ইল্লা বিরহমাতিকা ফাজআলনি ইনদাকা আদান তুআফিগি ইলা ইয়াউমিল কিয়ামাহ
ইন্নাকা লা তুখলিফুল মিআদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা হচ্ছে দুআয়ে আহাদ নামা, মুখস্থ করে নেবেন। বাবার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে পড়বেন। আল্লাহর নবী বলেছেন, কোন দোয়াতে যদি দোয়া আহাদ নামা তেলাওয়াত করে দেওয়া হয়, আল্লাহ ওই দোয়াটাকে কবুল করে নেয়। জোরে বলেন, কি করে না আল্লাহ? ওই দোয়াটাকে কবুল করে নেয়। এখন আমি আসি, সকলেই জান্নাতে যাবে, হ্যাঁ না? তো জান্নাতে যেতে গেলে জান্নাতের একটা রাস্তা লাগবে না, লাগবে না? জান্নাতের রাস্তা কি গো? আমার নবীজি বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। পৃথিবীতে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাকে জান্নাত দাখিল করা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। নবী বলে, পৃথিবীর মানব, পৃথিবীতে তোমরা যে জিকিরটা করবে ওটা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আল্লাহর কাছে বড় পছন্দ। আমার আল্লাহ বড় ভালোবাসে, আমার আল্লাহ বড় পছন্দ করে। পৃথিবীতে কোন আমার উম্মত যদি এই জিকিরটাকে বারবার করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী বলে তাকে আমার আল্লাহ জান্নাত দেবে। তাহলে জান্নাতে যাবার জন্য একটাই রাস্তা দেখা যায়, ওটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে আমার নবীজি একজন সাহাবীর কাছে গিয়েছেন, যে সাহাবী মৃত্যু শয্যায় পড়ে আছে। আমার নবীজি যাবার পরে সাহাবীকে বলছে, আমার সাহাবী, আমার সাহাবী, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী, হুজুরের আপনার জবানটা যেন বন্ধ, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটি যেন সাহাবীর জবান দিয়ে বের হতে চাই না। আমার নবী আপনার, ওই সাহাবীর নাম ছিল আপনার আলকামা সাহাবী। আমার নবী আলকামাকে বলছেন, আলকামা, এ আলকামা, কি ব্যাপার তোমার জবান দিয়ে কেন কলেমা বের হয় না? নবীজি আবার বলল, আলকামা, এ আলকামা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার জবান দিয়ে কলেমা বের হয় না। আমার নবী আলকামার মাকে ডাকলেন, আলকামার মা, এ আলকামার মা, আলকামার মা আপনার নবীজির কাছে আসলো। নবীজি বলছেন, আলকামার মা, কি ব্যাপার তোমার সঙ্গে আলকামার কি কোনো ঝামেলা ছিল? আলকামার মা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমাকে কথা বলতো না, আর আলকামাকে আমি তার মা কথা বলতাম না। আমাদের সমাজে এমন অনেক আছে না নাই? এই নাই, ছেলে বাবার সঙ্গে কথা বলে না, বাবা ছেলের সঙ্গে কথা বলে না, মা ছেলের সঙ্গে কথা বলে না, ছেলে মায়ের সঙ্গে কথা বলে না। একাধিক পরিবারে ক্যান্সার ভাইরাস। যদি ক্যান্সার ভাইরাসটা থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, জান্নাতে যাবে? এই যাবে? যাবে না। তো নবীজি বলছে আলকামার মাকে, আলকামার মা তুমি মাফ করে দাও আলকামাকে। আলকামার না মা বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আলকামাকে আমি মাফ করব না। নবী বললেন, যদি আলকামাকে মাফ না করো তাহলে আমি নবীজি তার জানাজার নামাজ পড়াবো না, আমি নবীজি তাকে দাফন করব না। অতঃপর আলকামার মা তাকে মাফ করে দিল, আলকামার জবান দিয়ে কলেমা বেরিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একটা বিষয় আপনাকে বলতে চাই, আমাদের দেখবেন বাড়িতে যখন বাবা মৃত্যু সজ্জায় পড়ে আছে, ব্যাঙ্গালোর, ভেলোর, চিল্লা, বিভিন্ন জায়গা থেকে মেডিকেল ডাক্তার বলল যে একে বাড়ি নিয়ে চলে যাও, একে বাড়ি নিয়ে চলে যাও। জান্নাতে যাওয়ার রাস্তা চেনাচ্ছি আপনাকে। দুটি ধর্ম থেকে বলবো, প্রথম ইসলাম ধর্ম থেকে, তারপরে ইহুদি, খ্রিস্টান এবং সনাতন ধর্ম থেকে। প্রথম ইসলাম ধর্মের জান্নাতের রাস্তা কোনটা, এটা চিনে নেন। দেখেন, আমার নবীজি নিজের চাচাকেও বলেছিল, এই চাচা আবু তালিব, একবার আপনি কলেমা পড়ে নিন, বাদ বাকিটা আমি নবী দেখে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে একবার যদি আমার রাসূলের কথা মোতাবেক এই আবু তালিব কলেমা পড়ে নিত, আমার নবী তাকে কথা দিয়েছিলেন, বাদ বাকিটা আমি দেখে নেব। তাহলে বোঝা যাচ্ছে জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আর কোথা থেকে কোন মাদ্রাসায় পড়লো এসে বলছে না এটা পড়া যাবে না দুয়াতে, কি পড়তে হবে বলে বিরহমাতিকা পড়তে হবে। বলে কেন? বলে এর নাকি কোনো দলিলই নাই। হ্যাঁ, এটা পড়ার নাকি কোনো দলিল নাই। আচ্ছা যদি দলিল দিয়ে দিতে পারি, উচ্চমানের দলিল দেব, খুব মনোযোগ। পবিত্র কোরআন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 37। কত বললাম? আয়াত নাম্বার 37। আল্লাহ বলছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না করছিল, 300 বছর ধরে কান্না করে। আমার আল্লাহ তার দোয়াকে কবুল করলো না। আমার আল্লাহ তার অন্তরের মধ্যে একটা কালাম জাগৃত করলো। আদম নবী আলাইহিস সালামের, আদম নবীর অন্তরে যে কালামটা আমার আল্লাহ দিয়েছিল, ওই কালামটা কি ছিল? তাফসীরে রুহুল বায়ানে এইভাবে লিখছে, আল্লাহর নবী আদম বলছে 300 বছর পরে, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আমার আল্লাহ তুমি আমাকে maaf করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে। আমার আল্লাহ বলছে ইয়া আদামু কাইফা রাবতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ আমার আদম পৃথিবীতে তুমি আমার নবী মুহাম্মদকে কেমন করে চিনলে? 300 বছর ধরে দোয়া করলে, কোনদিন আমার নবীর নাম বললে না। আমার আদম কোনদিন তুমি আমার নবীরকে স্মরণ করলে না, আজকে হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিচ্ছ। আদম নবী বলছে ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাকতু ফি মির রূহিকা, ওগো আমার আল্লাহ তুমি যখন আমাকে তৈরি করলে, আমার মধ্যে তুমি রূহকে প্রদান করলে, আর আমি আদম আলাইহিস সালাম জীবিত হয়ে উঠলাম। আমি যখন জীবিত হলাম, রাফা আরাসি আলা কাওয়াইমিল আরশে, আমার মাথাটাকে আরশের দিকে আমি আদম নবী উত্তোলন করলাম। আর আমি আদম আরশের দিকে তাকিয়ে দেখতে পেলাম মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আরশের বুকে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আদম আলাইহিস সালাম 300 বছর পরে আমার এটা স্মরণ হয়ে গিয়েছে। আমার আল্লাহ বলছে সাদাক্তা ইয়া আদম, আদম তুমি সত্য বলেছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমানেরা কারা, এদেরকে একটু চিহ্নিত করে রাখবেন। আমাদের সমাজে আসার পরে বলল ওসিলা নেওয়া যাবে না, ওসিলা নিলে শিরিক হয়ে যাবে। আমি বলি তোর বাপ শিরিক করেছে, তোর দাদু শিরিক করেছে তোর ফতোয়া মোতাবিক, তোর 14 গোষ্ঠী শিরিক করেছে তোর ফতোয়া মোতাবিক, কারণ ওসিলা ছাড়া পৃথিবীতে এক ধাপও চলা যাবে না। যাবে যাবে কারণ বিবাহ একটা ওসিলা হচ্ছে, বেগানা একজন নারীকে একজন বেগানা পুরুষের উপর জায়েজ করতে গেলে বিবাহ লাগে, লাগে না লাগে না? এটার বিবাহে ওসিলা আছে। বুঝা গেল? বাচ্চা জন্ম হয় ওসিলাতে, বিবাহের ওসিলাতে বেগানা নারী জায়েজ হয়ে যায়। তো প্রতিটা জিনিসে ওসিলা আছে না নাই? আছে না নাই? তাহলে যারা ওসিলাকে হারাম বলেছে, ওসিলা নেওয়া যাবে না বলেছে, এদের মানা যাবে? আদম নবী আমাদের আদি বাপ, তিনি যদি ওসিলা নেয় ওর কথা মোতাবিক, আদম নবী শিরিক করেনি? ওর কথা মোতাবিক তা আমাদের বাপও শিরিক করেছে। ফতোয়াটা খুব মারাত্মক ফতোয়া দিয়েছে, এদের একটু চিহ্নিত করে রাখবেন, খবরদার এদেরকে মানতে যাবেন না। তাহলে বুঝা গেল পৃথিবীর প্রথম দোয়া কবুল হলো কিসের কারণে? এই কিসের কারণে বলেন? কলেমার কারণে। কিসের কারণে? কলেমার কারণে। আয়াতটা যেন মনে থাকে, সূরাতুল বাকারা 37 নম্বর আয়াত, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদমের অন্তরে যে আলকা করেছিল, আল্লাহ জাগৃত করেছিল বা একটা কালাম দিয়েছিল, সেটাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, তো মুসলমান ধর্মে এটাই বলে দেয় যে জান্নাতে যাওয়ার রাস্তাই হচ্ছে কালেমা তাইয়্যিবা। জোরে বলে কালেমায়ে তাইয়্যিবা। হুজুর এসে বলল 6 মাস ধরে খুঁজি নাকি পাইনি এই কলেমাটা। চলো, এর মর্ম হাদিস আছে আমার কাছে, তবে কিছু এবার বেদ পুরাণ থেকে দিই নাকি, কারণ অনেকে চাইছে মৌলভী সাহেব ওটা বলে না কেন, শুধু ইসলামেরটা বলে। হ্যাঁ, তারপরে আবার
মুসলমানের কিতাবে আসবো। দেখেন, প্রথমত আমাদের মৌলভী সাহেবরা গিয়ে মৃত্যু সজ্জা ব্যক্তি পড়ে থাকুক কি বলে? কলেমা পড়াই না? হ্যাঁ? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, অতঃপর বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৌলভী সাহেব এটাই বোঝাতে চাই, বান্দা তুই পৃথিবীতে যতক্ষণ বেঁচে আছিস, যতক্ষণ পৃথিবীতে আছিস, একটা জিকিরই তোকে করতে হবে, ওটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির। এ বান্দা এটা পড়তে পড়তে যদি চলে যেতে পারিস, তাহলে আল্লাহ জান্নাতে চলে যাবি। এ জগতের মুমিন মুসলমান, এমনই করে সনাতন ধর্মের মানুষ যখন মৃত্যু সজ্জায় পড়ে যায়, আপনার ছেলে ঠাকুরের কাছে দৌড় দেয়, প্রহিত ব্রাহ্মণের কাছে যায়, যাবার পরে বলে প্রহিত একটুখানি বাড়িতে যেতে হবে। প্রহিত বলে কি হয়েছে? বলে বাবা মৃত্যু সজ্জায় পড়েছে, বাবাকে মনোমন্ত্রটা পড়িয়ে দিতে হবে, কারণ মনোমন্ত্র না পড়ালে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। মনোমন্ত্র না জানলে, কানে যদি না বলে জান্নাতে যাওয়া যাবে না। প্রহিত গুণ ৩-৪ জনকে সঙ্গে নিয়েছে, সঙ্গে ঢোল আছে, টুংটুঙি আছে, বললেন গুটি গুটি পায়ে আসতে কোথায়? ওই মৃত্যু সজ্জায় ব্যক্তিকে আপনার কি পড়াবে? মনোমন্ত্র পড়াবে। আসার পরে বলছে এখানে পড়ানো হবে না, তুলসী তলায় নিয়ে যেতে হবে। দেখবেন, কারণ প্রতিটা সনাতন ধর্মের বাড়িতে একটা করে তুলসী গাছ অবশ্যই লাগানো থাকবে, কারণ তারা তুলসী গাছেরও পূজা করে। তারা ১ নয় ২ নয় ৩৬০টি মাবুদের পূজা করে। যে মর্মে বেদে এইভাবে আছে, কাম্যস্থিতি হুতুঙ্গানা প্রাপন্ন দেবতা তাং তাং নামস্তাই প্রাকিতা নেতা সাবা। আরবের মানুষেরা এমন একটা সময়ে ৩৬০টি মূর্তির পূজা করত। কাবা মুআজ্জামার মধ্যে তারা ৩৬০টি মূর্তির পূজাকে আপনার রেখেছিল। নিয়ম অনুসারে আমার নবীজি ৩৬০টি মূর্তিকে বের করে দিয়ে কাবা মুআজ্জামাকে যিনি পরিষ্কার করেছে, তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আপনার তাদের বাড়িতে একটা করে তুলসী গাছ অবশ্যই থাকবে। আসার পরে প্রহিত বলবে শোনো, বাবাকে তুলসী তলায় লাগিয়ে দাও। এ জগতের মুমিন মুসলমান, বাবাকে তুলসী তলায় লাগানো হয়েছে। প্রহিত এখন মনোমন্ত্র পড়বে, বুঝলেন? ঢোল আছে হাতে, আপনার চতুর্দিকে আরো ৪-৫ জন দাঁড়িয়ে ঢোলে বাড়ি দেয় আর বলে কবর ইল্লাল্লাহ দিল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠে পারাপনি ততে জবিনামে মুহাম্মদ। জোরে একটা ঢোলে বাড়ি পড়ে গিয়েছে। হ্যাঁ, কারণ নামটা যদি শুনে নাই বাই চান্স, আর যদি বলে এটাকে কি বলা যাবে? তাই ঢোলের বাড়িতে বলছে শোন, ইল্লা কবর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ, মানেটা হচ্ছে এক আল্লাহর জিকির করতে হবে। এ মৃত্যু সজ্জিত ব্যক্তি শুনে রেখে দে, জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা আছে, ওটা আল্লাহর জিকির করতে হবে। এক আল্লাহর জিকির ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এক আল্লাহরই জিকির করতে হবে। আর তারপরে বলছে শুনে রেখে দে, লা ইলাহা ইল্লাল্লাহ ইলা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠে পারাপ অনিততে জপিনামে মুহাম্মাদাম। আর যারা পৃথিবীর জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে, ওরা যেন অতি সম্মানের অধিকারী হবে। আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামকে জপে নিতে পারবে, ওরা যেন জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই বলে বান্দা শোন, যতক্ষণ পৃথিবীতে আছিস, এতদিন ঢোল ঢাম্পা বাজিয়েছিস, বিভিন্ন মূর্তির পূজা করেছিস, বিভিন্ন জায়গায় পূজা দিয়েছিস, বিভিন্ন জায়গাতে গানা বাজনা শুনেছিস, মদ্যপান করেছিস, তাস খেলেছিস, জেনা করেছিস, বিভিন্ন কিছু করেছিস, কিন্তু তোর এখন যাওয়ার পালি। এখন তোকে পরের জগতে চলে যেতে হবে রে বান্দা। এ বান্দা, এখন শুয়ে শুয়ে একটাই মন্ত্র জপতে হবে, ওটা কি? লা ইলাহা, জোরে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।